শুরু করছি আজকের সংবাদ। তীব্র গরমে ভোট দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে উত্তরবঙ্গের মানুষের। আর এই গরমে দক্ষিণবঙ্গে ভোট হলে সাধারণ মানুষ যে আরো বেকায়দায় পড়বেন তা বলাই বাহুল্য। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আরো কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। তীব্র গরমে ভোট দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে উত্তরবঙ্গের মানুষের। আর এই গরমে দক্ষিণবঙ্গে ভোট হলে সাধারণ মানুষ যে আরো বেকায়দায় পড়বেন তা বলাই বাহুল্য। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আরো কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। জঙ্গলমহল এবং তৎসংলগ্ন এলাকাগুলিতে চরচর করে বাড়ছে তাপমাত্রার পারদ। ভোটের আগে জোরদার প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। ঝাড়গ্রাম জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জঙ্গলমহলের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা। তীব্র গরমে বাড়ির বাইরে বেরোতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। এই অবস্থায় ভোট দেবেন কি করে? ভোটের দিন এগিয়ে আসছে। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন, নাকি একেবারে শেষ লগ্নে গিয়ে উপস্থিত হবেন? বিভিন্ন বাজারে ফল থেকে সবজির দোকানের ব্যবসায়ীরা মাছি মারছেন, নেই ক্রেতা। ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে এসব কিছুর মাঝেই গণদেবতার আশীর্বাদ নিতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে প্রার্থীরা। ভোট যে বড় বালাই, তাই তো গরমকে উপেক্ষা করেও শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে চাইছেন সকলে। হাওয়া অফিস বলছে এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। ভোটের সময় তীব্র গরমের সঙ্গে লু বইতে পারে, আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে ঝাড়গ্রামের ভোটের বার্তাবরণ। এই প্রচন্ড গরমের মধ্যেও প্রচারে বেরিয়েছি। আজকে মনে হয় টেম্পারেচারটা 41 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হবে। তবু কিন্তু আমাদের তো প্রচারের কোনো বিরতি নেই, যেতেই হবে। আমরা একটা জায়গায় প্রচারে যাচ্ছি, চন্দ্রকোনা রোডে। এই সময় রাস্তায় দাঁড়িয়ে একটু ডাবের জল একটু খেয়ে নিচ্ছি। আর সত্যি এই গরমের মধ্যে সবাইকে আমার তরফ থেকে আবেদন থাকছে যে আপনারও এই গরমে খুব সাবধানে থাকবেন। আর যদি খুব গরম লাগে তাহলে আপনারা গাছের তলায় বিশ্রাম নেবেন, গাছের তলায় বিশ্রাম। আর মাঝে মাঝে ডাবের জল, না হয় ওআরএস জল কিংবা ঠান্ডা পানীয় পান করবেন আপনারা। এই যে যেমন আমি গরমে টিকতে পারছি না, একটু ডাবের জলটা একটু খেয়ে নিচ্ছি। সুতরাং এই গরমে শরীরটাকে ঠিকঠাক রাখতে গেলে আপনারাও ডাবের জল পান করুন, ওআরএস জল, না হয় ঠান্ডা জল। এবং দরকার পড়লে যদি সেরকম মনে হয় শরীরের দিক দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন, কোনো গাছের তলায় আপনারা একটু জিরিয়ে নেবেন, ওখানে আশ্রয় নেবেন। এটা আপনাদের কাছে আবেদন থাকবে। শনিবার ঝাড়গ্রাম শহরের রূপছায়া হলে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির কার্যালয়ে বহিষ্কৃত 2 তৃণমূল কংগ্রেস নেতাকে দলে ফিরিয়ে নিল তৃণমূল কংগ্রেস।
শনিবার ঝাড়গ্রাম শহরের রূপছায়া হলে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির কার্যালয়ে বহিষ্কৃত দুই তৃণমূল কংগ্রেস নেতাকে দলে ফিরিয়ে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক কালীপদ সুর ও বংশী মদন মাহাতোকে ফের তৃণমূল কংগ্রেস দলে ফিরিয়ে নিল। কালীপদ সুর ছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি তথা ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং বংশী মদন মাহাতো ছিলেন বেলপাহাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে দল টিকিট না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থীদের সমর্থন করেন কালীপদ সুর। সেই সঙ্গে বেলপাহাড়ির বংশী মদন মাহাতো পঞ্চায়েত নির্বাচনে দলের বিরোধী কাজ করে। এর ফলে কালীপদ সুর ও বংশী মদন মাহাতো সহ তাদের অনুগামীদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তাই এবার পুনরায় দল কালীপদ সুর ও বংশী মদন মাহাতোকে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিল। শনিবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড তুলে নেওয়ার কথা বলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন, দলের রাজ্য কমিটির নির্দেশে কালীপদ সুর ও বংশী মদন মাহাতোকে দলে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি তাদেরকে ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক পদের পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের অনুগামীদেরও দলে ফিরিয়ে নেওয়া হবে। দলে ফিরিয়ে নেওয়ার পর কালীপদ সুর বলেন, দল যে দায়িত্ব দিবে তা নিষ্ঠা সহকারে পালন করা হবে। সেই সঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনে তার অনুগামী জয়ী নির্দল পঞ্চায়েত সদস্য সহ যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকেও দলে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। শুক্রবার এবং শনিবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা খড়গপুর শহর এবং দাঁতন বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে যোগদান করেন। শুক্রবার এবং শনিবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা খড়গপুর শহর এবং দাঁতন বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে যোগদান করেন। গতকাল এগরার বাসুদেবপুরে জনসম্পর্ক অভিযান সেখানকার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। পরে দুবদা, খাগদা, বেতা, পানিপারুলের কুলটিকরি, পাটনা, নস্করপুর প্রভৃতি এলাকার সন্ধ্যা পর্যন্ত জনসম্পর্ক অভিযানে অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোচবিহারের নির্বাচনে হিংসা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, তৃণমূলকে আগের নির্বাচনে যারা সমর্থন করেছিল তারা আর করছে না। সেই কারণে প্রতিটি ভোটে তৃণমূল ভোট লুট আর অশান্তি করছে। পুলিশ নিষ্ক্রিয়। সামান্য পঞ্চায়েত ভোটে যারা সন্ত্রাস করে তারা লোকসভা ভোটে সন্ত্রাস করবেই। সমস্ত বিষয় নোট করে রাখা হচ্ছে, রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে। কোচবিহারে বোমা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পুলিশ যদি কাজ করতো তাহলে এসব হতো না। মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে বেঁকে বসেছে, তাই পুলিশ ও তৃণমূল কর্মীদের দিয়ে এসব করানো হচ্ছে। পুলিশ এখন তৃণমূলের ক্যাডার হয়ে গিয়েছে। পাশাপাশি শনিবার সকালে খড়গপুরের 27 নম্বর ওয়ার্ডের পুরীকেট এলাকা এবং 18 নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় চারচক্র জনসম্পর্ক অভিযান করেন। এই সময় তিনি এলাকার অধিবাসীদের সাথে মত বিনিময় এবং নানা অভাব অভিযোগও শোনেন। তার সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। সন্ধ্যায় দাঁতন বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি এবং পথসভায় বক্তব্য রাখেন তিনি। গতকাল ফার্স্ট ফেজের ইলেকশন হয়েছে, খুব ভালো ভোট হয়েছে, প্রায় 75%-এর অ্যাবাভ ভোটিং হয়েছে। ওখানকার যারা স্থানীয় মানুষ এবং আমাদের যারা ছিলেন তাদের আমি শুনছিলাম যে খুব ভালো ভোট হয়েছে, সবাই খুব খুশি। 75% অ্যাবাভ ভোট হলে তো মমতা ব্যানার্জির অসুবিধা হয়েই যাবে না, স্বাভাবিক। উনি এখন আক্রমণ করছেন সেন্ট্রাল ফোর্সকে, উনি বলছেন কেন স্টেট ফোর্স কেন থাকবে না। স্টেট ফোর্স তো ছিল পঞ্চায়েতে, আমরা তো দেখেছি কেমন ইলেকশন হয়েছে। স্টেট ফোর্স তো ছিল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ভোটে, দেখেছি তো কেমন ইলেকশন হয়েছে। আমরা কি গাধা যে আবার করে আপনার উপর আমরা ভরসা করে স্টেট ফোর্সকে রাখবো? সুতরাং আমরা খুব খুশি, এইভাবেই পুরো ইলেকশন হোক। এবং ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে এত সুন্দরভাবে প্রথম দফার ভোটকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। মুখ্যমন্ত্রী কি বললেন, বিজেপি কমিশন, উনি এখন ইলেকশন কমিশনকে বলছেন বিজেপি কমিশন। আসলে ওনার হাতের মুঠোয় যে না থাকবে, ওনার দখলে, তাকে উনি আক্রমণ করেন। ওনার পুলিশ প্রশাসন টিএমসির ক্যাডারের মতো কাজ করছে, তাতে ওনার কোনো অসুবিধা হয় না। স্টেট আইবি, সিআইডি, পুলিশ মানে টিএমসি ক্যাডারের মতো কাজ করে, তাতে ওনার কোনো অসুবিধা হয় না। আর 5টা লোকসভা কেন্দ্রের মতো ঝাড়গ্রামে ভোটের উত্তাপ নেই, কিন্তু গরমের দাপটে হাঁসফাঁস করছে ঝাড়গ্রাম। দিনের বেলায় 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর এই গরমকে উপেক্ষা করে তরমুজের উপর ভরসা রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। আর 5টা লোকসভা কেন্দ্রের মতো ঝাড়গ্রামে ভোটের উত্তাপ নেই, কিন্তু গরমের দাপটে হাঁসফাঁস করছে ঝাড়গ্রাম। দিনের বেলায় 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর এই গরমকে উপেক্ষা করে তরমুজের উপর ভরসা রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রচারের কৌশল বদলে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সকাল এবং বিকেলে প্রচার করছে তারা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন শনিবার সকালে ঝাড়গ্রাম শহরে জুবলি মার্কেট, সবজি মার্কেট, মাছ মার্কেট ও কোর্ট রোড চত্বরে প্রচার করেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বিক্রম। ঝাড়গ্রাম
পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নবু গোয়াল, ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মুখার্জি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সোমানি, 4 নম্বর কাউন্সিলর বিপ্লব শীল, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। এদিন তৃণমূলের প্রার্থী কালীপদবাবু সবজি মার্কেটে গিয়ে সবজির দর, মাছ মার্কেটের মাছের দর, ফল মার্কেটে ফলের দাম জিজ্ঞেস করা। কোনো সমস্যা হচ্ছে কিনা সেই প্রসঙ্গে জানতে চান তিনি। ঝাড়গ্রাম জুবলি মার্কেটের ব্যবসায়ীরা প্রার্থী ও মন্ত্রীর কাছে মার্কেটে ঢোকার জন্য ভালো রাস্তা নির্মাণের জন্য দাবি জানান। ভোটের পর রাস্তার দাবি পূরণ করার আশ্বাস দেন প্রার্থী। ভোট প্রচারের মধ্যেই শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজকে হাতিয়ার করে নেন প্রার্থী ও উপস্থিত সকলেই। মুখে দিদি মিষ্টি চলো কত হয়েছে? বলছি আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে মূলত কর্মসূচি আমাদের এই মার্কেটের মধ্যে আমাদের কর্মসূচি আছে। সবজি মার্কেটে গেলাম, তারপরে বিভিন্ন ফলের দোকানে গেলাম, মাছের দোকানে গেলাম এবং বিভিন্ন দু একটা কাপড়ের দোকানে গেলাম। সবার সঙ্গে একটা জনসংযোগ হচ্ছে। মানুষের কেমন সাড়া পেলেন এখানে? সারা তো এখানে ঝাড়গ্রাম, যেহেতু আমিও ঝাড়গ্রামবাসী এবং সমস্ত ঝাড়গ্রামবাসী তো দিদির সঙ্গেই আছে, সুতরাং অটোমেটিক সাড়া তো অবশ্যই পাওয়া যাচ্ছে। এই যে আপনি যেদিন থেকে নাম ডিক্লেয়ার হয়েছে, শুক্রবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে হলদিয়া দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতের 10 থেকে 11টি দোকান। ধূপের ফুলকি ওই আগুনের উৎস বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুক্রবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছে হলদিয়া দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতের 10 থেকে 11টি দোকান। ধূপের ফুলকি ওই আগুনের উৎস বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধূপের ফুলকি থেকে একটি খাওয়ার দোকানের গ্যাস সিলিন্ডারে প্রথমে আগুন লাগে, পরপর 2টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। এক ফুল ব্যবসায়ী 3 লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফুটপাতের ওই দোকানদাররা কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন বলে জানান। তারা এদিন প্রশাসনের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন, তবে নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসনিক সহযোগিতার সমস্যা রয়েছে বলে জানিয়েছেন মহকুমা প্রশাসন। তবে ফুটপাতের দোকানগুলির অনুমোদনহীন হওয়ায় সহযোগিতার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ওদিন রাত 10:30 নাগাদ আগুন লাগে। পুলিশের সহযোগিতায় দমকল বিভাগ সহ বিভিন্ন শিল্প সংস্থার 4টি ইঞ্জিন 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হলদিয়া নাগরিক সমাজ স্থানীয় দোকানদাররা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালায়। উদ্ধারের সময় একজন জখম হন বলে জানা গেছে। চন্দনের দোকানে ফুল আগুন, চন্দনের দোকানে কি আছে? গ্যাস বাস করছে নাকি? চন্দনের দোকানে ছিল মানে সব দোকান ধরে আছে না, আর আসবে না, আর আসবে না।
এখানে যে হোটেল ছিল ওইটা গ্যাস সিলিন্ডার ফাঁস করে ধরলে তো অবস্থা খারাপ। না না, চন্দনদাসের যে হোটেল ছিল এগরোল দোকান ওইতে পুরো আগে দাদা মানত করেছিলেন বিধায়কের জয়লাভ করার পর সেই মানত শোধ করলেন নারায়ণগড়ের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের শালজোড়ার এক তৃণমূল কর্মী। ছিলেন বিধায়কের জয়লাভ করার পর সেই মানত শোধ করলেন নারায়ণগড়ের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের শালজোড়ার এক তৃণমূল কর্মী। 2019-এর বিধানসভা নির্বাচনে নারায়ণগড়ের বর্তমান বিধায়ক সূর্যকান্ত অট্টের জয়ের জন্য দেশের মন্দিরে মানত করেছিলেন বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের শালজোড়া গ্রামের তৃণমূল কর্মী সুকুমার জারা। বিধানসভা নির্বাচনে বিধায়কের জয়ের পর শালজোড়া গ্রামের 50 বছরেরও বেশি প্রাচীন শীতলা মন্দিরে পুজো দিয়ে বাতাসা হরিলুট করেন ওই তৃণমূল কর্মী। তিনি জানিয়েছেন, প্রাচীন এই শীতলা মন্দির মানত করলেই নাকি তা পূরণ হয়। তাই 2019 সালে বিধানসভা নির্বাচনের আগে নারায়ণগড়ের বর্তমান বিধায়ক সূর্য অট্টর জয়ের জন্য মানত করছিলেন। সেই মানত শোধ করলেন তিনি। এদিন শালজোড়া শীতলা মন্দির প্রাঙ্গণে প্রায় 25 কুইন্টাল বাতাসা হরিলুট হয়েছে। বহু মানুষের ভিড় করেছিলেন বাতাসা কুড়োতে। আমরা যেন আবার আগামী বছর থেকে সবাই এক জায়গায় উপস্থিত হয়ে সারা মাঠ ছড়িয়ে পড়ছে বাতাসা। বিধানসভায় আমাদের প্রার্থী এখানে সূর্যকান্ত দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমাদের প্রতি বছর নেয় এখানে শীতলা পূজা হয়। এই জন্য আমি আমাদের কোনো মানত করলে এখানে সবার মঙ্গল কামনায় সফল হয়। এই জন্য আমি সূর্যকান্ত নামে আমি বাতাসা মানত করেছিলাম। আজকে সেটা শোধ করলাম। কি নাম আপনার? সুকুমার জারা। বলুন। আজ থেকে প্রায় 50 বছর আগে ছোট্ট একটা মাটির তুলসী মঞ্চ করে 1 কিলো 250 বাতাসার হরিলুট দেওয়া হয়েছিল। সেই থেকে মানুষ মানসিক করছে, যাদের চাকরি হচ্ছে না তারা চাকরির জন্য মানসিক করে, এবং যাদের ছেলে মেয়ে হয় না তাদের জন্য মানসিক করে, এবং ছেলের ওজনে মেয়ের ওজনে বাতাসা হরিলুট দেয়, এবং যারা চাকরি করছে তারা তাদের ওজনে অর্থাৎ 70 কিলো 80 কিলো 1 কুইন্টল এক একজন বাতাসার হরিলুট দিচ্ছে। এই করে আজকে 25 কুইন্টল বাতাসা হরিলুট হলো।